সম্প্রতি হামাস, হিজবুল্লাহ ও ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যা জবাবে মঙ্গলবার দ্বিতীয়বারের মতো দখলদার ইসরায়েলে বীরত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। 200 ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে কয়েকটি ঠেকাতে সক্ষম হয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর আগে এপ্রিলে সিরিয়ায় ইরানি কনসুলেটের হামলার জবাবে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে প্রথমবারের মতো ইরানের ভূমি থেকে ড্রোন আর মিসাইল হামলার পর থেকে দুদেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দ্বিতীয়বারের হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নজর আবার ইরান ইসরায়েল পরিস্থিতির দিকে। ইরানের এবারের হামলার জবাবে ইসরায়েলের পদক্ষেপ কী, সেটি নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। দুদেশের মধ্যে যুদ্ধ বেঁধে যায় কিনা এ নিয়ে চিন্তিত সবাই, কারণ সামরিক সক্ষমতার দিক থেকে তুলনা করলে দেখা যায় দুটি দেশই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্লোবাল ফায়ার পাওয়ার পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে আছে। তবে দুটি দেশই বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ 20টি দেশের মধ্যে অবস্থান করছে। সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের অবস্থান 17তম। সামরিক শক্তির তুলনা, প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে, তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি। ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হল $2,440 কোটি, অন্যদিকে ইরানের বাজেট $995 কোটি। এই র্যাঙ্কিংয়ের 145 দেশের মধ্যে ইরান 33তম অবস্থানে আর ইসরায়েল 19তম অবস্থানে রয়েছে। নিয়মিত সৈন্য গ্লোবাল ফায়ার পাওয়ার জানাচ্ছে, সৈন্য সংখ্যার হিসেবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। ইরানের নিয়মিত সেনা আছে 11,80,000, যেখানে ইসরায়েলের সৈন্য 6,70,000। এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা 3.5 লাখ আর ইসরায়েলের রিজার্ভ সেনা আছে 4,65,000। যুদ্ধ বিমান, ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা 551টি আর ইসরায়েলের আছে 612টি। এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে 186টি আর ইসরায়েলের যুদ্ধ বিমান 241টি। ইরানের অ্যাটাকিং বিমান সংখ্যা 23টি, যেখানে ইসরায়েলের আছে 39টি। ইরানের পরিবহন বিমান আছে 86টি আর ইসরায়েলের আছে 12টি। ইরানের প্রশিক্ষণ বিমান 102টি আর ইসরায়েলের আছে 155টি। হেলিকপ্টার, গ্লোবাল ফায়ার পাওয়ারে পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার আছে 129টি আর ইসরায়েলের 146টি। 48টি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল। ইরানের অ্যাটাক হেলিকপ্টার সংখ্যা মাত্র 13টি। ট্যাঙ্ক ও সাঁজোয়া যান, গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ট্যাঙ্ক ও সাঁজোয়া যানের দিক থেকে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। ইসরায়েলের ট্যাঙ্ক আছে 1370টি আর ইরানের 1996টি। সাঁজোয়া যান আছে ইরানের 65,765টি আর ইসরায়েলের আছে 43,403টি। এছাড়া আর্টিলারি সক্ষমতায় এগিয়ে ইরান, যেখানে রকেট আর্টিলারি MLRS এর সংখ্যা 775টি এবং সেলফ প্রোপেড আর্টিলারি সংখ্যা 580টি। অন্যদিকে ইসরায়েল এদিক থেকে সেলফ প্রোপেড আর্টিলারি সংখ্যা 650টি এবং MLRS বা রকেট আর্টিলারি সংখ্যা 150টি। নৌশক্তি, গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে, নৌবাহিনীর দিক থেকে এগিয়ে আছে ইরান। দেশটির 100টি যুদ্ধজাহাজ রয়েছে, যেখানে 7টি ফ্রিগেট এবং 21টি টহল জাহাজ আর ইসরায়েলের যুদ্ধজাহাজ সংখ্যা 67টি। এর মধ্যে টহল জাহাজ আছে 45টি এবং ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই। সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী। দেশটির সাবমেরিন আছে 19টি, যেখানে ইসরায়েলের সাবমেরিন মাত্র 5টি। পারমাণবিক শক্তি, সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের শুরুতে বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র আছে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল।
এ তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছরে বেশ কয়েকবার দাবি করেছে যে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের রিপোর্টে উল্লেখ করেনি যে কোন দেশের হাতে কতটি এ ধরনের অস্ত্র রয়েছে। প্রতিষ্ঠানটি বলছে পারমাণবিক অস্ত্র ক্ষমতার বিষয়টি তাদের রিপোর্টের বিবেচনায় নেয়নি।